তার সংসদে বাজেট বক্তৃতায় সে এই নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন কিন্তু ধাপে ধাপে। আমরা কিন্তু ধাপে ধাপে চাই না, আমরা চাই এক ধাপে। ধাপ আবার কি, ধাপ বলে কিছু নাই। কাজে আমরা এক ধাপে চাই, এই জন্য আমাদের আন্দোলন সংগ্রাম সবসময় চলমান, এখনও চলমান। যাই হোক, আমি এজন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা জানেন যে আমরা এই সংগঠনের বাইরেও এই গাড়ি চালক সমিতি আমরা এই পর্যন্ত বোধহয় 15 থেকে 20 জন মন্ত্রীর কাছে গিয়েছি এই পে স্কেলের গেজেট বাস্তবায়নের দাবি নিয়ে কথা বলতে, এবং আমরা একটা মাননীয় অর্থমন্ত্রীর কাছে আবেদন করছি। সেখানে আমার মাননীয় মন্ত্রী মহোদয়রা প্রায় 15 জন সুপারিশ করছেন এই গেজেটটা, এবং সেই আবেদনটা আমরা অর্থমন্ত্রীর কাছে পৌঁছেছি। কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক জনাব ইসাক কবির ভাই, সে বসে নাই, সে সর্বক্ষণ এই পে স্কেলের গেজেট যাতে হয় এই নিয়ে সে কাজ করতেছে। মাঠে ময়দানে কোথায় যাইতে হবে, কোন মন্ত্রীর কাছে যাইতে হবে, কোন সচিবের কাছে যাইতে হবে, সবসময় আমরা আছি। আপনারা জানেন যে গাড়ি চালকরা কিন্তু প্রত্যেকটা দপ্তরে আছে, প্রত্যেকটা মন্ত্রীর সাথে আছে, প্রত্যেকটা সচিব মহোদয়দের সাথেও আছে। কাজেই আমরা কিন্তু বসে নাই, যে যাতে পে স্কেলটা বাস্তবায়ন হয়, গেজেটটা অতি দ্রুত হয়, আমরাও চাই, সবাই চাই। কিন্তু তারপরেও যেমন সচিব কমিটি কিন্তু তারা এখনো প্রতিবেদন জমা দেয় নাই, যে কারণে একটু ঝামেলা ওই দিক দিয়ে। তারা বলছে যে আমরা যে পে স্কেলের গেজেটটা ঘোষণা করবো, কিন্তু প্রক্রিয়া তো আছে, তার সময় লাগলে সরকারকে তো সময় দিতে হবে। কাজে আমি ওদিকে যেতে চাচ্ছি না, কিন্তু আমিও চাই পে স্কেলের গেজেটটা অতি দ্রুত বাস্তব প্রকাশ করা হোক, পে স্কেলটা বাস্তবায়ন করা হোক। এটা আমাদের সকলের দাবি, 22 লক্ষ কর্মচারীর দাবি। কিন্তু এই যে 6ই ফেব্রুয়ারি আমরা আন্দোলনে যারা উপস্থিত হয়েছি তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যারা আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করছি, ও তাদের প্রতিও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ আমরা হয়তো আমাদের সংগঠনের আর্থিক কোনো ফ্যাসিলিটি নাই, তারপরেও আমরা চেষ্টা করছি কে কোথায় আছে সবাই খবর নেওয়ার, বা তাদের কি উপকারে আসতে পারি আমরা চেষ্টা করে যাচ্ছি। কাজেই আমি আজকের সভাপতি মহোদয় সে যে নির্দেশনা দেবে, আমরা সেই নির্দেশনায় বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতি ঐক্যবদ্ধ আছি এবং থাকবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী দল বিএনপি যদি ক্ষমতায় আসে, আমরা পে স্কেল যথাসময়ে বাস্তবায়ন করব। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা ইতিপূর্বেও বিভিন্ন প্রোগ্রামে ধন্যবাদ জানিয়েছি, এবং উনি যে ওনার কথা বাংলাদেশের কর্মচারীদের দুঃখ দুর্দশার কথা চিন্তা করে পে কমিশনের রিপোর্টের উপরে ভিত্তি করে, এবং পরবর্তীতে পর্যায়ক্রমে আরও বিভিন্ন কমিটির রিপোর্টের উপরে তিনি গত সংসদ অধিবেশনে যে বাজেট অধিবেশন ঘোষণা করেছেন, সেই বাজেট অধিবেশনে কর্মচারীদের বেতন বৃদ্ধির বরাদ্দ রেখেছে। তার জন্য আমরা বাংলাদেশ সরকারি দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং অর্থমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের সদস্য এবং পে কমিশনের সদস্যদেরকে এবং সচিব মহোদয়দেরকে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় উপস্থিতি, আমি সেই কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি একটি কথা বলতে চাই। সেটি হলো 2015 সালে বৈষম্যমূলক 8ম পে স্কেল দেওয়া হয়েছিল। সেই বৈষম্যমূলক পে স্কেলের বিরুদ্ধে কর্মচারীরা আন্দোলন গড়ে তুলেছিলেন। সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে সেই বিগত সরকার নিরসনের জন্য একটি কমিটি গঠন করেছিলেন। সেই কমিটি বৈষম্য নিরসন করেননি। যেটা যুক্তিগত ছিল যে বৈষম্য হয়েছে, বৈষম্য নিরসনের জন্য কমিটি গঠন করা হয়েছে, সেইখানে বৈষম্য নিরসন হয় নাই। এইসব কারণেই বিগত সরকার ফ্যাসিস্ট হিসাবে পরিচিত হয়েছে এবং দেশ থেকে বিতাড়িত হয়েছে। তো আমরা আশা করি আগামী দিনে যে সরকারগুলি আসবে বৈষম্যমূলক কোনো কাজ করবেন না, বৈষম্য নিরসন করবেন। আমরা দাবি করেছি বৈষম্য নিরসন, বৈষম্য মুক্ত
নবম পে স্কেল। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী যেহেতু ঘোষণা দিয়েছেন, আপনার কাছে বিনীত অনুরোধ, আমরা বিভিন্ন সূত্রে জানতে পারছি আপনারা বৈষম্য নিরসনের চিন্তা করছেন, সরকার বৈষম্য নিরসনের চিন্তা করছেন, আমরা বিভিন্ন সূত্রে জানতে পারছি। তবে সরকার মহোদয়দের প্রতি আমাদের বিনীত অনুরোধ, সতর্ক থাকতে হবে। বৈষম্যতে কর্মচারীদেরকে আবারও বৈষম্যে ফালানোর জন্য বিভিন্ন ষড়যন্ত্র হতে পারে। সেই বিভিন্ন ষড়যন্ত্রে যেন সরকার স্বীকার না হয় যে এই সরকারও বৈষম্যমূলক পে স্কেল দিয়েছে। তাই বিগত 11 বছরে যে বৈষম্যর গ্লানি, এই গরিব মেহনতি কর্মচারীরা গ্লানি টেনে দীর্ঘ 11 বছর আসছে। তো আমি সেই কর্মচারীরা যেন আবার বৈষম্য শিকার না হয়ে যেন বৈষম্য মুক্ত হয়, সেই আহ্বান রাখছি। আমরা বিভিন্ন সূত্রে জানতে পারছি যে আইএমএফ ঋণ সংক্রান্ত কথা বলেছেন। সেখানে আমাদের প্রবীণ নেতা, জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির নেতা, বর্তমান অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ সাহেব যে বিবৃতি দিয়েছেন, সেই বিবৃতিতে আমরা সন্তুষ্ট যে আমরা আইএফএস এর কিস্তির চিন্তা করছি না। অত্যন্ত সাহসী, দূরদর্শী কথা কর্মচারীদের প্রতি বিবেচনা করে করেছেন। এই মেহনতি গরিব কর্মচারীরা আপনাদের জন্য, আপনার পরিবারদের জন্য, আপনার দলের জন্য দোয়া এবং সহযোগিতা করবে ইনশাল্লাহ। আগামী দিনে আপনারা আরো সামনের দিকে এগিয়ে যাবেন এবং এই বাংলাদেশকে, এই জাতীয়তাবাদী দলের যে প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বীর মুক্তিযোদ্ধা, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ রেখে বৈষম্যমূলক বাংলাদেশ সামনের দিকে জাতীয়তাবাদী দলের হাত ধরে এগিয়ে যাবে, সেই আহ্বান রেখে আমি আমার কথা শেষ করলাম। পাশাপাশি আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড অব্যাহত রাখার জন্য আমি মুখ্য সমন্বয়কের কাছে প্রস্তাব রাখছি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের প্রিয় ভাই, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ বছর ওনার জীবনটাই নেতৃত্ব চালিয়ে দিয়েছে। আমি ছোটবেলা থেকে দেখেছি যে উনি বলিষ্ঠ কণ্ঠের নেতৃত্ব দেয়। তিনি এখনো পর্যন্ত